আমরা জমিনের রাজত্ব উঠে দিতে চাই না। এই জাতীয় ঐক্যবদ্ধ হও। যদি আবার স্বৈরাচার তোমার ঘাড়ের উপরে বসতে চাই, উলামায়ে কেরাম যদি জাতিকে খুনিকে তাড়ানোর জন্য, খুনিকে দেশান্তর করার জন্য ওই পার থেকে যারা হুঙ্কার দেয় ওদের বিরুদ্ধে যদি আবার ডাক দেয়, ঐক্যবদ্ধ হয়ে ঈমানের ভূমি, তাওহীদের ভূমি বাংলাদেশকে হেফাজত করতে রক্ত দিতে কারা কারা তৈরি দেখতে চাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনকে আমরা 53 বছর চোর আর ডাকাতদের কাছে দিয়েছি। কথা হয় না কেন? এই জাতি শুনে রাখো, ঢাকাবাসী শুনে রাখো, বাংলার জমিনের মুসলমান শুনে রাখো, আমরা আমাদের বড়দের কাছে আবদার জানাই, কে খেলাফত, কে জমিয়ত, কে হেফাজত, কে চরমনাই, কে জামাত ইসলাম দেখতে চাই না। মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে নেককারদের দল পেশ করেন, বাঙালি জাতি আপনাদের পিছনে আমরা ছুটে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কোন স্বৈরাচার চোরদের কাছে আমরা আমাদের মাথা বিক্রি করতে চাই না। রাজি আছো তো ইনশাআল্লাহ? নেককার চাই, নেককার তৈরি আছো তো ইনশাআল্লাহ? নাকি ভোটের সময় রাজি আছো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, নেককার পছন্দ করবো তো ইনশাআল্লাহ? নাকি ভোটের সময় বাঙালির যে জাতিগত অভ্যাস, গিয়েই দেখে ধানের শেষার নৌকা কই? কথা কয় না। নেককার নেককার ইনশাআল্লাহ, দুই হাত উঁচু করে কও ইনশাআল্লাহ। নেককারদের প্রতীকের উপরে এবার আপনার আমার আমানতের ভোট পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আদবের সাথে নাকি বেআদবের সাথে? তাকাব্বুরের সাথে, অহংকারের সাথে না আদবের সাথে? আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। নেককার হওয়ার চেষ্টা আজ থেকে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল দিয়েছিলাম কি? নেককার পছন্দ করা। কি জোরে বলো? এই যে দুলুম দালুম আওয়াজ হইতেছে, নেককারদের মজলিস না বদকার? জোরে কয় না কেন? এই সমস্ত মজলিসের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। জোরে কও আল্লাহ এই যুব সমাজকে হেফাজত করো, আল্লাহ যুব সমাজকে নেক বানায় দাও। আল্লাহ ঘরের ভিতরে মা বোনরা শুনতেছেন, আল্লাহ তাদেরকেও নেক হওয়ার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, চেষ্টা করব নেক হওয়ার ইনশাআল্লাহ। 1 নম্বর নেককার পছন্দ করা। 1 নম্বর কি? জোরে কয় না। এইবার একটা আমলের ওয়াজ, বাস্তব জীবনের প্রত্যেকের জিন্দেগির সাথে একটা সম্পর্ক। নেককার হবে তো? এই তো 2 হাত উঁচা করে এবার একটা আমলের নিয়েতে একটু হাত উঠান যে আমি নেক হব ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ভালো করে কান খোলা আছে তো? এই 2 হাত নাড়াচাড়া জানতে পাবে, কান খোলা আছে তো? তাহলে শুনে নেন, নেককার হওয়ার জন্য 1 নাম্বার সহায়ক হলো হালাল খানা। কি জোরে কও? আরো জোরে। জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি চলতেছে, ব্যবসার জন্য লোন নিয়েছেন কারা? ব্যবসায়ী লোন নিয়ে ব্যবসা করলে খাদ্য হালাল হবে তো? হরকে বাতিল আজহারা মাসু পাকেনি ভুগে উরা রাসুয়ে আফলাকেনি। ইয়া বাজার ও ব্যবসায়ী, নয়া বাজারের যুবক, ও নয়া বাজারের হাজি সাহেব, বড় বড় ব্যবসায়ী আপনারা, ও আব্বাজান, তুমি যদি লোন থেকে টাকা নাও, ব্যাংকের থেকে টাকা নাও, টাকাগুলো যদি সুদি কারবারি করে লাভের টাকা নিয়ে 25 কেজি মনে করেন 1 কেজি পাইজাম চাউল কিনছেন। কি চাউল? কথা হয় না। কিসের টাকা দিয়া? কথা হয় না দেখি। লোনের টাকা দিয়া। ওরে ঢাকাবাসী, সরকারি চাকরি করো, সরকার বেতন দেয় 50,000, সরকারের চেয়ারের দোহাই দিয়া, চেয়ারের নিচ দিয়া, টেবিলের নিচ দিয়া নাও আরো 2 লাখ। হালাল না হারাম? আরো জোরে কও। ওরে আব্বা জান তাকাও,
হারাম টাকা দিয়ে 25 কেজির এক বস্তা চাউল নিয়ে গেছিল, পাইজাম চাউল। হ্যাঁ বাজান, চাউলটা নিয়ে বিবির কাছে দিয়েছো, বিবিও হাড়ির ভিতরে পাতিলের ভিতরে চাউলটা দিল। হ্যাঁ ট্যাপ ছেড়ে একবার নাই, দুইবার না, তিনবার, চারবার, 5 বার ধুইল। কয়বার? কথা ভাই না কেন? ও বাজান, আল্লাহর কসম, চাউলের উপর থেকে ময়লা যাইতে পারে, ওইটা আগুন দিয়ে যতই জ্বালাও না কেন, হারাম টাকা দিয়ে খানা কিনছো, চাউল কিনছো, খাদ্যটা পুরাটাই 100 বার যদি দৌত করো তারপরেও না পাও। কথা ভাই না কেন? কথা ভাই না কেন? ওই চাউল সন্তানকে খাওয়াইবা, সন্তান মাদ্রাসায় পড়বে না। ওই সন্তান ওই চাউল সন্তানকে ভাত খাওয়াইবা, ওই সন্তান নেককার পছন্দ করবে না। ওই চাউল দিয়ে শয়তানের রক্ত মাংস হবে, ওই সন্তান কোনোদিন তোমার সামনে আদব বলা হবে না। সন্তান বড় হবে, হারাম সম্পদ দিয়ে সন্তান বানাইছো, ওই সম্পদ দিয়া সন্তানগুলা যখন বড় হবে, আল্লাহর কসম দিয়া বলি, সন্তান দুনিয়ার সুখ শান্তির ভিতরে এমন ভাবে ঢুকবে, বুড়া হয়ে গেলে সন্তান তোমার আদবের সাথে রাখবে না, বৃদ্ধাশ্রম দেখাইয়া দেবে। এজন্য সন্তানকে অনেক বানাও, বিবিকে অনেক বানাও। 1 নম্বর সহায়ক আর পাথিও আর উপায় হলো খাদ্য হালাল। কি বানাইতে হবে ধরে বলো? খাদ্যটা হালাল বানাইতে হবে। হালাল খাদ্য যদি বানাও, সন্তান নেক হবে। খাদ্য যদি হালাল বানাও, সন্তানের দিলের ভিতরে এলমে নবাবে ঢুকবে। সন্তানকে যদি হালাল খাদ্য খাওয়াও, কোনো হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না। আমার আব্বা জানের কথা আপনাদের শোনাই, গর্বের সাথে শোনাই। অহংকারের যদি বলো সেটাও বলতে পারো, আমার অহংকার না, এটা আমার বাবার ক্রেডিট দিয়া বলি। আমরা 2টা ভাই, মুফতি রেজওয়ান রফিকি আর আমি আব্দুল্লাহ সালেহি। ওরে আব্বা জান, আমার আব্বার থেকে এই যে গত কিছুদিন আগেও মাহফিলে গিয়া আব্বারকে বলতে শুনলাম, আব্বা আমার এরকম 2টা হাত টান করে সামনে দিয়া বলে, ও আমার আব্বা শোনো, আল্লাহ কেন তোমাদেরকে কবুল করবে না? এই 2 হাত দিয়া কোনোদিন হারাম টাকা উপার্জন করি না। আল্লাহু আকবার। আমার আব্বা জান বলে, এই 2 হাত দিয়ে কোনোদিন গুনাহ করি নাই, এই 2টা হাত দিয়ে কোনোদিন হারাম টাকা উপার্জন করি নাই। কাউকে কষ্ট দিব ওইটা কোনোদিন মানসিকতায় আমার ভিতরে আসে নাই। কাউকে ধোঁকাবাজি করার সাথে ধোঁকাবাজি করব, কাউকে ঠকাবো, জীবনে কোনোদিন এটার ফিকিরও করি নাই। এজন্য আব্বা তোমারও 2টা পায়ের ভিতর কাজ দিয়ে বুঝা যায়, যদি আলেমের বাবা হইতে চাও, যদি হাফেজে কোরআনের বাবা হইতে চাও, যদি সন্তানকে নেক বানাইতে চাও, 1 নাম্বার খাদ্যটাকে হালাল বানায় দাও। হালাল খাদ্য যদি সন্তানকে খাওয়াও, সন্তানের দিল তাজা করবে কে? এ ভাই পয়গম্বর, এ ভাই হযরতে আবু হানিফার দিকে তাকাও। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়েছেন উস্তাদকে বাড়িতে, হালাল খাদ্য পাকাইছেন সন্তান নিজের কন্যাকে দিয়া। কন্যাকে বলে, ও কন্যা, ও আমার মেয়ে, আমার উস্তাদ আবু হানিফা আমার বাড়িতে আজকে মেহমান হবে। ও আমার মেয়ে, আমার ঘর থেকে তুমি সুন্দর সুন্দর খানা পাকায়া দাও। আবু ইউসুফের মেয়ে উযু বানায়া নেককার অবস্থায় হালাল খাদ্যগুলো পাকাইছে। এশার নামাজের পর ইমামে আযম আবু হানিফার সামনে খানা পেশ করেছে। 1টা 2টা না, 4 জনের খানা দিয়েছে আবু হানিফার সামনে। ইমামে আযম আবু হানিফা একজন মানুষ 4 জনের খানা খেয়ে ফেলছেন। খানাটা খাইছেন, শরীরটা বিছানার সাথে হেলাইয়া দিয়েছেন। ফজর পর্যন্ত ইমামে আযম আর বিছানা থেকে ওঠে নাই। ফজরের আজান হয়ে গেছে, ইমামে আযম মুসাল্লায় থেকে নামাজের উপরে দাঁড়ায়া গেছে। ফজরের নামাজ পড়ে ইমামে আযম বাড়ির দিকে রওনা হয়ে যাবে, দরসগার দিকে রওনা হয়ে যাবে। ইমাম আবু ইউসুফের মেয়ে বলে, আব্বা তুমি এটা কেমন উস্তাদকে মানো? এটা নাকি ইমামে আযম, এটা নাকি বড় ইমাম। কেমন ইমাম, কেমন তোমার উস্তাদ, নিজের খানার সুন্নাত তরিকা জানে না।
দিলাম 4 জনের খানা, একাই খায়া শেষ করে ফেলাইলো। এটা কেমন ইমাম? উনি নাকি এশার আজানের এশার উযু দিয়া ফজর পড়ছে 40 বছর। কেমন ইমাম? খানা খাইলো, সারা রাত তাহাজ্জুদ পড়লো না, বিছানায় কাটায়া দিল। কেমন ইমাম? ফজর পড়ে তাসবিহ তাহলিল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত করতো, উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাবা, তোমার উস্তাদ যতক্ষণ পর্যন্ত আমার দাদা আবু হানিফা আমার প্রশ্নগুলোর জবাব না দিবে, আমি নাতি দাদাকে বাড়ি যাইতে দিব না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, হুজুর, নাতি পর্দার ভিতরে চেতে রয়েছে, রেগে আছে। কেন রেগে আছে? ওই যে আপনি 4 জনের খানা খাইছেন, কেন অল্প খানা খাওয়া না সুন্নাত? 4 জনের খানা কেন খাইছেন জানতে চাই। তাহাজ্জুদ কেন পড়লেন না জানতে চাই। ফজর পড়ে তাসবিহ তাহলিল না করে বাড়ির দিকে রওনা কেন জানতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইউসুফ, এটা আমার ব্যক্তিগত একটা আমল হয়ে গেছে রাত্রে। দুনিয়ার কোন মানুষকে আমি বলতে চাইছিলাম না, কিন্তু নাতি তো আমাকে ঠেকায় দিছে। এই ইমাম ইউসুফ, শোন, তোমার বাড়িতে আজকে আমি আবু হানিফা মেহমান হইছি। হানাফি মাযহাবের ইমামকে কথা কয় না, এই ইমাম আবু হানিফা এবার বলে, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হইছি। ও ইমাম আবু হানিফা, ও ইমাম ইউসুফ, আমি যখন খানা খাইতে বসছিলাম, তোমার ঘরে যে আমি মেহমান, আমার সামনে তুমি যত খানা পাকাইছো, আমি আবু হানিফা খানার দিকে তাকায় দেখি আল্লাহ পাক আরশ থেকে তোমার খানার উপরে অনবরত তার রহম নাজিল করতেছে। খানার উপরে হালাল খানা যিনি পাকাইছেন তার হাতটাও বড় নেক হাত। হালাল খানাটা নেক হাত দিয়ে পাকাইছে। আমার মালিক রহম নাজিল করতেছিল, আমি আবু হানিফা তাকায়া তাকায়া দেখতেছিলাম রহমত নাজিল হইতেছে। এত রহমত নাজিল হয় সহ্য করতে পারি নাই, একা একা সব রহমগুলো আমি খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। ও আবু ইউসুফ, শোনো, আমার নাতিকে শোনায়া দাও, হালাল খানা যখন পেটের ভিতরে ঢুকছে, হালাল হাতের পাকানো খানা যখন পেটের ভিতরে ঢুকছে, বুঝতেছেন কিনা? আর আমাদের মা বোনরা তো এখন, আপনারা আছেন তো, আমাদের মা বোনরা তো এখন নিজেও নেককার না, নেক হওয়ার ফিকিরও করে না, সন্তানদেরও নেক বানানোর ফিকির করে না। উজু করে খানা পাকানো তো দূরের কথা, স্বামী হলো অফিসে, স্বামী হলো দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা গাড়ি চালাইতে গেছে, স্বামীর জন্য সন্তানের জন্য খানা পাকাই একদিক দিয়া, আর পরপুরুষের সাথে আর একদিকে পিটিস পিটিস করে। কথা কয় না, কথা কয় না। এখন খাদ্যের ভিতরে লবণ দিল না মরিচ দিল না জাল দিল খবরই নাই, আছে তো কার সাথে, আর এক গজবের সাথে। এই গজব সহকারে খানা পাকাইলে এই খানা যে সন্তানের পেটের ভিতরে ঢুকবে, তার রূহ তো খাজা মঈনুদ্দিন চিশতির মতো হবে না। ও মা, ইমামে আবু ইউসুফের কন্যার দিকে তাকাও, হালাল খানাটা পাকাইছে, নিজেও পবিত্র হয়ে খানা পাকাইছে। ইমাম আবু হানিফা কয়, ও ইউসুফ, হালাল হাতের পাকানো খানা খাইছি, হালাল খানা পেটের ভিতরে ঢুকাইছি। ইউসুফ, আমি যখন বিছানায় পিঠ লাগাইলাম, কুরআনে কারীমের একটা আয়াত আসছে আমার সামনে। কয় আয়াত? কথা কয় না, কয় আয়াত? একটা আয়াত আসছে আমার সামনে। ওই এক আয়াতের ভিতরে চিন্তা ফিকির করে করে আমি ফজর পর্যন্ত কাটায় দিছি। একটা দুইটা না, এক কোরআনের আয়াত দিয়া শরীয়তে ইসলামের 100 মাসালার ফতোয়া বের করে ফেলাইছি। খানা খায়া শুইছি, ফজর হয়ে গেছে।
ও ইউসুফ, ফজর পর্যন্ত আমি এক আয়াত নিয়ে ফিকির করছি, তাহাজ্জুদ পড়ার সুযোগ আমার আসে নাই। আর ফজরের পরে কেন বাড়ির দিকে যাই জানো? ফজরের পর আমার বহু এলাকা থেকে বহু ছাত্র আসবে আমার কাছে কোরআন আর হাদিস শেখার জন্য। ব্যক্তিগত আমল বসেও করা যায়, হেঁটে হেঁটেও করা যায়। বসে যদি করতে যাই ছাত্রগুলার হক নষ্ট হবে, ওরা কষ্ট পাবে। এজন্য ফজরের নামাজ পড়ে আমি ইমামে আজম ছাত্রদের হক আদায় করার জন্য বাড়ির দিকে রওনা হয়েছি। এজন্য মা, ঢাকাবাসী মা, ও বাবু বাজারের এলাকার মা, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে আমি আব্দুল্লাহ তোমার সন্তান বুঝায়া যায়, খাদ্যগুলা যখন পাকাও নিজে নেককার হয়ে পাকাও, উযু বানায়া খানা পাকাও, ওই খানা যখন সন্তানের সামনে দাও তো বিসমিল্লাহ বলে বরকতের খানা দাও। ও মা, স্বামী যদি হালাল রিজিক তোমার কাছে উঠায়া দেয়, তুমিও যদি নেক অবস্থায় খানাগুলা পাকাও, দুনিয়ার কোনো মাজার পূজারীর কাছে যাওয়া লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না। তাহাজ্জুদের বিছানায় দুই হাত উঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ সন্তানকে হাফেজ বানায় দাও, আল্লাহ সন্তানকে হাফেজ কোরআন বানায় দিবে। নেক হব তো ইনশাআল্লাহ? এ ভাই, আমরা নেক হব তো ইনশাআল্লাহ? মা বোনরাও নেককার হওয়ার ফিকির করো রে মা। ও আব্বাজান, নেক হও, নেক হও, নেককার পছন্দ করো, এটাই তোমার আমার জন্য বরকত। কত বরকত দেখো, কত বরকত। সন্তানকে ডাক্তার বানাইছো, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো। এই যে ডাক্তারদের মজলিস হচ্ছে দ্রুম দারুম, সারা বাংলাদেশের ডাক্তাররা আজকে এখানে কথা হয় না। সারা বাংলাদেশের ডাক্তারদের আজকে মেডিকেল অ্যাসোসিয়েশন চলতেছে। এখানে কি বলেন, কোরআনের আলোচনা হইতেছে না, কথা বল না, কি হয়? দুড়ুম দাড়ুম হয়। আব্বাজান, বাস্তবে আমাদের চোখে দেখা নেককার ডাক্তারদের বড় সমাজের ভিতরে অভাব। ডাক্তার হয়, বক্তার হয়, ডাক্তার হয় এলাকার ভিতরে বসে বসে ডাকাতি করে 100 টাকার জায়গায় 500 টাকা। কথা পাই না কেন, কথা পাই না কেন? ওরে আব্বাজান বলবেন, হুজুর সব ডাক্তারকে খারাপ না, সব ডাক্তারকে খারাপ বলি না, তবে যে ডাক্তার বিনা এটাকে কি বলে? আরে দেখার আগে যে টাকাটা নাই, এটা কি বলে? ভিজিট নাই। বহু ডাক্তার জগতে আছে যারা ভিজিট ছাড়া ডাক্তারি করে। ওরে আব্বাজান, যা দেখো, যারা ভিজিট ছাড়া ডাক্তারি চিকিৎসা দেয়, হয়তো কেউ চরমানার গুলাম, চরমানার ময়দানের নেককারের মজলিসে গেছে, না হলে তাবলীগের ভিতরে গিয়া নেককারের সোহবত পায়া আল্লাহ ওয়ালা হওয়ার কারণে ভিজিট ছাড়া চিকিৎসা সেবা দেয়। ও আব্বাজান, তোমার সন্তানকে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাও, কোনো আপত্তি নাই। উকিল বানাও, উকিল। মিথ্যা না বললে ওকালাতি চলে না। আমার ছোট ভাই মুফতি রেজওয়ান রফিকি গ্রেফতার হয়েছে কাশিমপুর কারাগারে। আমি এক উকিলকে ধরলাম যে ভাই, মোদি বিরোধী আন্দোলনের ককটেল বিস্ফোরণের মামলা দিছে ছোট ভাইয়ের উপরে। আমার ছোট ভাই ওই দিন 25 তারিখ শুক্রবার বাসায় ছিল, বাসা থেকে কোনো জায়গায় বের হয় নাই, বাসার পাশে জুমা পড়ে বাসার ভিতরেই ছিল। ধর্মীয় এগুলো বাদ দেন তো, এগুলো লাগবে না। বলবেন তাহলে বলবেন কি? তো আমাদের কাছে সাজানো আছে, আপনি যান, তাকায় দেখি মামলা যেটাও হয় ওটার ভিতরেও মিথ্যা। যিনি আমার পক্ষে দাঁড়ানো তিনিও মিথ্যার বুড়ি ওড়ায়। উকিল বানাও, আমার কোনো আপত্তি নাই, ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে সন্তানগুলাকে এই দারুল কুরআন মাদ্রাসার ভিতরে পড়াও। সন্তানগুলাকে তুমি বাইতুল কুরআন মাদ্রাসার ভিতরে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে তারপরে ভার্সিটিতে পাঠাও, তারপরে ইউনিভার্সিটিতে পাঠাও, তারপরে মেডিকেল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাও। ও আব্বাজান, সন্তান যদি নেক বানাইতে চাও, 1 নাম্বার খানা দেওয়া লাগবে হালাল, 2 নাম্বার প্রাথমিক শিক্ষা দেওয়া লাগবে দ্বীনের শিক্ষা। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি তো? 2 নম্বর আমি একটা ফায়দার কথা বলি। ডাক্তার সন্তান সামনে দাঁড়াবে তো ডাক্তারই দেখবেন, ইঞ্জিনিয়ার সন্তান সামনে দাঁড়াবে তো ইঞ্জিনিয়ার চেহারা দেখবেন, উকিল সন্তান সামনে দাঁড়াইবে তো মিথ্যুকের চেহারা দেখবেন। 360 জন যে পালায়া গেছে
এমপি মন্ত্রী এক একজন সামনে আসবে, তো সন্তান দেখার সাথে সাথে চোর আর ডাকাত দেখতে পারবেন। কথা কয় না দেখি। আর এই যে মাহফিলের প্রধান অতিথি আল্লামা শেখ আহমদ সাহেব, ওই হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস, হে আব্বা জান, এখানে যারা আসবে সবগুলা আলেম, সবগুলা হাফেজ। সন্তানকে যদি নেক বানায়া হাফেজ কুরআন বানাও, সন্তানকে যদি নেক বানায়া আলেমে রব্বানি বানাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, মিয়া শোনো, তোমার ওই সন্তান তোমার সামনে যখন আসবে, ওইটা আলেম মনে করে তার চেহারার দিকে তাকাইবা। কি মনে করে? কথা কয় না, এটা বোঝেন নাই মনে হয়। আপনার সন্তান আলেম সন্তান আপনার সামনে আসছে, তো সন্তানের চোখের দিকে তাকাইবেন, মুখের দিকে তাকাইবেন। হ্যাঁ ভাই, একটু বসো, অল্প সময় শেষ তো। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এমপি মন্ত্রী আমলা কামলা হয়েছে, এদিক দিয়ে নেয় ওদিক দিয়ে নেয়, বিদেশ পাচার করে, এইগুলা চেহারা দেখলে তো আমল নামায় সওয়াব হবে না? কথা কয় না। কি বলেন আপনারা, সওয়াব হবে? কিন্তু আপনার সন্তান যদি আলেমে রব্বানি হয়, আপনার সন্তান যদি হাফিজে কোরআন হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন ফাকান্নামা নাযারা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সন্তান তোমার, তুমি রিকশা চালায়া সন্তানকে আলেম বানাইছো, তুমি ঠেলা গাড়ি চালায়া সন্তানকে হাফেজ বানাইছো, ওই সন্তানের চেহারার দিকে তাকাইবা, কেমন যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার দিকে তুমি তাকাইরা। আবু বকর যেমন নবী দেখলে আমল নামায় সওয়াব হয়, যদিও সন্তান তোমার, কিন্তু আলেম হওয়ার কারণে ওর চেহারার দিকে তাকাইলে আল্লাহ তোমার আমলের ভিতরে নবী দেখার সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার বলো। এই নেককার পছন্দ করব তো ইনশাআল্লাহ। এই নেককারদের জরুরত আছে না নাই? জোরে কোন, জোরে কোন, আছে না? আছে না? ইনশাআল্লাহ। রসুল বলেন, নিজে নেক হও, পারলে আলেম নিজেই হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে আলেমের সাহায্যকারী হও, না পারলে আলেমকে মহব্বত করে নেওয়ালা হও। খবরদার খবরদার খবর দাও, ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর দলভুক্ত হয়েও না। ওয়াল খামিসাতু আন তাবগাদাল ইলমা ওয়া আহলাহু, নেককার অপছন্দ করা, কুরআন অপছন্দ করা, এটা হলো 5 নম্বর দলভুক্ত। ওয়াল খামিসাতু আন তাহলি, যারা 5 নম্বর দলভুক্ত হবে ওরা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য 1 নম্বর পারলে নিজে কপালওয়ালা হবো, আলেম হবো, নেককার হবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যবসার ফাঁকে ফাঁকে মাদ্রাসায় এসে কোরআন শিখবো, চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। 3 নম্বর, এটাও যদি সুযোগ না হয়, হুজুর আমার পরিবার পরিবর্গ এদের জন্য আমার কাজ করা লাগে, আমি কোরআন শিখতে পারি না, তো হুজুর আল্লাহ তো আমার অনেক সম্পদ দিছে, নবী তো বলছেন ওদের সাহায্য করতে, আমি সাহায্য করব। কারা কারা রাজি আছেন? নেককারদের সাহায্যের জন্য কারা কারা তৈরি আছেন দেখি ইনশাআল্লাহ। 4 নম্বর, মাল যদি না থাকে তাহলে কি আপনি নেক হতে পারবেন না? সময়ও নাই, মালও নাই, তো নেক হতে পারবেন না। রসুল বলে, হ্যাঁ, আর একটা সম্পদ আছে তোমার কাছে, এই সম্পদের কথা বলবো, হ্যাঁ, আমলের নিয়তে শুনবেন। নবী বলেন, তোমার একটা অন্তর আছে না, অন্তর, ওই অন্তর দিয়া আলেমকে মহব্বত করে নেওয়ালা হও, তাহলে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি। নেককার পছন্দ করছিলি না দুনিয়ায়? নেককারের সাহায্য করছিলি না? নেককারকে মহব্বত করছিলি না? নিজে নেক হয়ে গেছিলি না? জি আল্লাহ গিয়েছিলাম। তা আজকে নেককারদের থেকে দূরে কেন? আমি আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহু, নেককারদের বানাবো বাবা আর তোমাকে বানাবো সন্তান। ফাদখুলি ফি ইবাদি, নেককারদের সাথে আজকে দাঁড়ায়া যাও, ওয়াদখুলি জান্নাতি, আর নেককারদের সাথে একসাথে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সূরা তুরের 21 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, নেককার পছন্দ করলে আল্লাহ তাদেরকেও নেক বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব, আমার দাদা পীর পরদাদা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি বলছেন, কোন মহিলা যদি গর্ভবতী হয়, কি হয়? কথা কয় না ঠিক? আর আপনারা কথা বুঝতেছেন না? আমার 2 হাত উঁচা করেন, আবার নাড়াচাড়া দেন, একটু তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। কোন মহিলা যদি কি হয়, সবাই বলেন, গর্ভবতী হয়, সন্তান পেটে থাকে, তো মহিলা যদি আপেল, কমলা, লেবু ইত্যাদি খায়, এই যে প্রোটিনটা বাচ্চা পায় না, কথা পায় না,
মা যা খায় ওটা কে পায়? কথা কয় না, বাচ্চা পায় না। হ্যাঁ, নেককারদের কাছে থাকলে আশরাফ আলী থানভী বলে আল্লাহ নেককারদের উপরে জাক ফাইন্নাল জালিস লা ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা তাফাদ্দালুল্লাহু বিহি মাহুম। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল বারি শারহুল বুখারী, বুখারী শরীফের এক সারা গ্রন্থ কাশফুল বারি, তার ভিতরে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন উলাইকাল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুন। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলে যারা নেককারদের সোহবতে থাকে, নেককারদেরকে আল্লাহ যত নিয়ামত দান করেন, নেককারদের সোহবতে যারা থাকে, নেককারদের সাথে যারা থাকে, আল্লাহ তাদেরকে ওই সব নিয়ামতগুলোও দান করে দেয়। ফি জামিই মা তাফাদ্দালুল্লাহু বিহি মাহুম, আল্লাহ নেককারদের যা দেয় সব তারাও ভাগ পায়। আর একটা উদাহরণ দেই, আপনার আমার মুরগি আছে না বাড়িতে, মা বোনরা মুরগি পালে না? কথা কয় না? আরে ভাই কথা বল না কেন? মুরগিতে ডিম দেয় না? ডিম দেয়, 15টা ডিম পারছে, 15টা ডিম। কয়টা ডিম? ওই 15 ডিম নিয়ে মুরগি তাওয়া দিচ্ছে 23 দিন। কয় দিন? কথা কন, জোরে কন। 23 দিন। তো যে ডিমগুলা মুরগির ডানার নিচে ছিল, 23 দিন পর মায়ের একটু ওম পাওয়ার কারণে, গরম পাওয়ার কারণে এই মুর্দা ডিমের ভিতরে নতুন নতুন বাচ্চা, নানান রকমের বাচ্চা হয় না? হয় না? কেন? ওই মায়ের ডানার ভিতরে ছিল। কিসের ভিতরে? তো নেককারদের ডানার ভিতরে থাকলেও আল্লাহ তোমাকে নেক শুধু বানায় না, নেককারদের যত নিয়ামত আল্লাহ দেয় ওটা তোমারও অংশীদার বানায় দেয়। কিন্তু এবার জবাব দেন, একটা ডিম 23 দিন ডানার ভিতরে নাই, বাহিরে ছিল। কোথায় ছিল? কথা কও। তো এই 23 দিন পর 14টা ডিমের ভিতরে বাচ্চা, আর একটা ডিম কি ভালো থাকবে? বাচ্চা হবে না নষ্ট হয়ে যাবে? রাব্বা বোঝেন তো? মাত্র 23 দিনের সোহবত পেয়েছে, মাত্র 23 দিন বুকের নিচে ছিল, তো মুর্দা ডিমের ভিতরে জিন্দা বাচ্চা আসছে। আর একটা ডিম শুধু ডানার বাহিরে ছিল, বাচ্চা তো আসেই নাই, নিজেও পচে গেছে। নিজেও কি হয়েছে? তো নেককার পছন্দ করো, নেককারদের ডানার ভিতরে থাকো, আল্লাহ তোমার কলবটা হেদায়েতের নূর দিয়ে বাচ্চা মুরগির বাচ্চা মতো জিন্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই আছেন? এখন যদি একজন ওঠেন তাহলে আমি মনে করব আপনারা নেককার বিরোধী, এলেম বিরোধী, আলেম বিরোধী। একজন যদি ওঠেন তাহলে কিন্তু আমি এটা মনে করব, আপনার কারণে যেন এই মজমা ভেঙে না যায়। কোন কোন ব্যক্তি আছেন নেককারদের সাহায্য করার জন্য? 2 হাত লম্বা করে উঁচু করেন তো। রাজি আছেন তো? বন্ধ করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নেককারদেরকে পছন্দ করতে হবে, নিজে নেক হতে হবে, নেককারদের সহযোগিতা করতে হবে, তাহলে আল্লাহ কিয়ামতে নেককারদের কাছে উঠাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নেককারদের সাথে সাথে কারা জান্নাতে যাইতে চান? চান যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমিও নেকদের সাথে জান্নাতে যাব, এটা চান তো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে ছোট্ট একটা হাদিস বলি, আলেমরা যখন জান্নাতে যাবে পর্দার আড়ালে, এদিকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ এরকম পর্দার আড়ালে আলেমদেরকে ডাকবেন, ডেকে বলবেন এই আমলনামায় গুনাহ দেখতেছি, এগুলো তোমরা করছো নাকি? তা আলেমরা তো জানে যে আমি যদি অস্বীকার করি আমার বিরুদ্ধে দলিল 4টা। আচ্ছা, আলেমরা জানে কিয়ামতে আল্লাহর সাথে মিথ্যা বললে দলিল হবে বিরুদ্ধে কয়টা? হাত পা বলে দিবে, জমিন বলে দিবে, ফেরেশতা বলে দিবে, আমলনামা বলে দিবে। কয়টা? কথা হয় না? 4টা দলিল হবে। তা আলেমরা বলবে আল্লাহ নফসের চাহিদার কারণে করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। তা আল্লাহ বলবে তোর পুরস্কার 2টা আজকে, তোর দুনিয়াতে আলেম বানাইছিলাম না? বলে জি। তা আমি তোর এলেম দান করছিলাম আজকে হাসরবাসীর সামনে বেইজ্জতি করার জন্য না, এজন্য পর্দার ভিতরে ডাকছি, তোরে মাফ করে দিলাম। 2 নম্বর এলেম দান করছিলাম তোকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না, এজন্য আমি আল্লাহ পর্দার ভিতরে মাফ করে তোর জান্নাত দান করে দিলাম। তো উলামা ইকরাম তাফসীরে সামারকান্দের ভিতরে আসছে, উলামা ইকরাম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, এই আয়াতের ব্যাখ্যায় উলামা ইকরাম এই পর্দার আড়াল দিয়ে আল্লাহর জান্নাতের গেটে যখন যাবে, জান্নাতের গেটে সাধারণ ঈমানদাররা জান্নাতে চলে যাচ্ছে, জান্নাতের দরজা ফাঁকা,
কিন্তু আলেমরা যখন জান্নাতের কাছে যাবে ও আগলাকা আবওয়াবাল জান্নাত, জান্নাতের দ্বাররক্ষী জান্নাতের দরজা বন্ধ করে দিবে। শুনতেছেন কিনা আপনারা? তা আলেমরা বলবে, এই দারোয়ান খোল, রিদওয়ান দরজা খোল, জান্নাতে যাব। রিদওয়ান বলবে, এত সোজা না, জান্নাতে যাইবেন। এলেম শিখছিলেন না? বলে হ্যাঁ। তো কি হয়েছে? আল্লাহ আমাদের স্পেশাল মানুষ বানায় জান্নাত দিয়ে দিছে। এই স্পেশাল মানুষ তো একা জান্নাতে যান কেন? কমু দাঁড়ান, যাইতে পারবেন না। এই দারুল কোরআন মাদ্রাসায়, বাইতুল কোরআন মাদ্রাসায় পড়তেন না? জি পড়তাম। তো নয়া বাজারের ব্যবসায়ীরা বছরে 5,000 দিত না? জি দিত। তোমাদের বাথরুম বানায় দিও না? দিত। তোমার বাবা রিক্সা চালাইতো, মাদ্রাসার বেতন দিতে পারতো না, বোর্ডিং এ খানা দিতে পারতো না, চাউল দিত না? জি দিত। তো তোরা তো এখন হাসরের ময়দানে দাঁড়ায় আছে, দাঁড়াও, একা চাইতে পারবা না, কওমু দাঁড়ায় যাও, পুষ্পাউন উম্মতি মুহাম্মদ, উম্মতি মুহাম্মাদিরা ওই হাসরের ময়দানে দাঁড়ায় আছে, ওদের জন্য সাফায়াত করে একসাথে নিয়ে যাও জান্নাতে। রাসূল এবার বলেন, আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, কিয়ামতে সুপারিশ করবে তিনজন। 1 নম্বর নবীরা, সুম্মাল উলামা 2 নম্বর আলেমগণ, সুম্মা শুহাদা 3 নম্বর শহীদগণ। নেককার আল্লাহওয়ালা আলেমরা আপনার হাত ধরবে। হাজী সাহেব সভাপতি ছিলেন? হ্যাঁ, আসেন আমার সঙ্গে। সেক্রেটারি ছিলেন? ছিলাম, আসেন আমার সাথে। বাৎসরিক দান করতেন? করতাম, আসেন আমার সঙ্গে। এক একজন আলেমের কোনো হিসাব নাই। একজন হাফেজ দেবে 10 জন। আর রাসূল বলে, আলেমরা যাকেই চিনবে তার হাত ধরে আল্লাহর সামনে যাবে, গিয়ে বলবে, আল্লাহ তোমার এলেমের খাতিরে আমারে মাফ করছো, এরা এলেমের সহযোগী ছিল, এদেরকেও মাফ করতে হবে। আল্লাহ বলবে, যা, আমার এলেমের খাতিরে আমি আল্লাহ এদেরকেও তোর সাফায়াত কবুল করে মাফ করে দিব। উলামায়ে কেরামের সঙ্গে কারা কারা যাবেন দেখি, 2 হাত উঁচা করেন ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ সালেহি গাজীপুর থেকে আমার নিজের কথা বলি নাই, নবীর কথা শুনাইছি। আগ্রহী হন, উলামায়ে কেরামের সহযোগী হয়ে। কোন কোন ব্যক্তি আছেন? এই মাহে রমজান আজকে হলো 8 তারিখ, মার্চের সম্ভবত 1 তারিখ থেকে মাহে রমজান। মাহে রমজানে এই বিশাল জনসমুদ্রের মধ্য থেকে আমি 10টা লোক চাই, 10টা লোক। আপনার যাকাতের টাকা আছে এখানে, যাকাতের আহাল অনেক এতিম অসহায় মিসকিন এতিম সন্তানরা লালন পালন হয়। কোন কোন ব্যক্তি আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি উলামায়ে কেরামের সঙ্গে জান্নাতে যাইতে চাই। 10,000 টাকা করে 10 জন দ্রুত দাঁড়ায় যান ইনশাআল্লাহ। 10 জন দাঁড়ান, 10 জন মাত্র 10,000 করে টাকা, 10,000 টাকা মাহে রমজানে দিবেন। মাহে রমজানে কোন কোন ব্যক্তি আছেন? আল্লাহু আকবার বলো।